আমার বোনের অ্যানিভার্সারিতে কিভাবে এবার আমি সারপ্রাইজ দিয়েছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আর আমার বোনের অ্যানিভার্সারি মূলত 21 তারিখে, আর একটু পরেই অলরেডি 21 তারিখ হয়ে যাবে। আর এখন বাজে রাত 11টার মতো। আমি আমার রুমে চলে গিয়েছিলাম সব কিছু রেডি করার জন্য। আর আজকে আমি আমার রুমেই ডেকোরেশনটা করব। আর এখানে আমি বেলুন টেলুন ফুলাচ্ছিলাম, আর আমি থিম রাখতে চেয়েছি ব্ল্যাক অ্যান্ড রেড। তো এদিকে আমি সবগুলো বেলুন ফোলাচ্ছিলাম। আর আজকে আমি আমার বোনকে সারপ্রাইজ দিব, এটা আমার বোন একদম কল্পনাই করেনি। যদিও আমি ভাইয়াকে একদিন আগে বলে রেখেছিলাম যে আমি সারপ্রাইজ দিব। আর আমার বোন যেহেতু আমাদের বাসায় ছিল, তাই আমি ভাইয়াকেও আসতে বলেছিলাম আমাদের বাসায়। কারণ ভাইয়া না আসলে দেখা যায় আমি পরবর্তীতে ডেকোরেশনটা করতে পারবো না, কারণ আমার বোনের সাথে আমি ঘুমাই যখন আমার বোন আমাদের বাসায় আসে। তো যেহেতু ভাইয়া চলে এসেছে, তাই আমি আমার রুমে সুন্দরভাবে ডেকোরেশনটা করতে পেরেছিলাম ওই দিন। আর আমি আমার বিছানার বেডশিটটা ওই দিন চেঞ্জ করে নিচ্ছিলাম রাতের বেলা, কারণ আমার যে বেডশিটটা ছিল বেছানো ওইটা আমার কাছে ভালো লাগছিল না। তাই ডেকোরেশনের সাথে যাতে যায় এরকম একটা বেডশিটই আমি বিছাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি বিছানার বেডশিট একদমই চেঞ্জ করতে পারি না, আম্মু সবসময় আমাকে করে দেয়। বাট আজকে আমি আমার বোনের জন্য চেঞ্জ করছিলাম, কারণ এখানে হেল্প করার মতো আমাকে কেউই ছিল না। আমি যদি বাহিরে বের হই সেক্ষেত্রে আমার বোন সবকিছু দেখে ফেলবে বা সারপ্রাইজ সম্বন্ধে সবকিছু জেনে ফেলবে। তাই আমি রুমে বসে একা একাই সবকিছু করছিলাম। তাই আমি 11টা থেকেই সবকিছু শুরু করে দিয়েছি, যাতে ইন টাইম আমি সবকিছু করতে পারি। আর ওই দিন যেহেতু আমি একটু আগেই রুমে চলে গিয়েছিলাম, অ্যান্ড আমি গেটও লক করে রেখেছিলাম। আমার বোন আমাকে বারবার ফোন দিচ্ছিল, বাট আমি আমার বোনের ফোন রিসিভ করছিলাম না। কারণ দেখা যায় কথা বললে কোনোভাবে যদি আমার বোন জেনে যায় যে আমি সারপ্রাইজ দিব, তাই আমি ফোনই রিসিভ করছিলাম না। আর এবার যে আমি আমার বোনকে অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিব, এটা নিয়ে আমার বোনের আসলেই কোনো আইডিয়া ছিল না। কারণ আমি যেই ডেকোরেশনের জন্য টুকটাক যাই অর্ডার করেছিলাম সবকিছু আমার চাচি রিসিভ করেছিল, আর আমার বোন কিছুই জানতে পারেনি। অ্যান্ড আমার বোনকে আগে কখনো ওরকমভাবে সারপ্রাইজ দেওয়া হয়নি, তাই আমি ভাবলাম এবার অ্যানিভার্সারিতে আমার বোনকে সারপ্রাইজটা দিই। কারণ দেখা যায় বার্থডে নর্মালি সেলিব্রেট করা হয়, বাট আমার বোনের অ্যানিভার্সারি এখন পর্যন্ত তেমনভাবে সেলিব্রেট করা হয়নি। ভাইয়া গিফট দেয় অ্যান্ড আম্মু আমরা সবাই গিফট দিই, এতটুকুই। অ্যান্ড কেক টেক আনা হয়, দ্যাটস ইট। বাট ওরকমভাবে সেলিব্রেট করা হয়নি। তাই এবার আমি আমার বোনকে অ্যানিভার্সারিতে মূলত সারপ্রাইজটা দিয়েছিলাম। আর এখানে ছোট্ট একটা টেবিল রেখেছিলাম আমি সবকিছু রাখার জন্য। আর টেবিলের উপর হোয়াইট কালার একটা কাপড় রেখেছি, অ্যান্ড আশপাশ দিয়ে যে বেলুনগুলো ছিল ওই বেলুনগুলো রেখে দিচ্ছিলাম আমি। অ্যান্ড আমার সবকিছু মোটামুটি ডেকোরেশন 11:30টার মধ্যেই হয়ে গিয়েছিল, 11:40-এর মধ্যেই হয়ে গিয়েছিল। আর ফ্যানও অন করতে পারছিলাম না, কারণ ফ্যান অন করলে দেখা যায় সব বেলুন টেলুন একদম উড়ে টুড়ে যাচ্ছিল। তাই ফ্যান অফ করেই আমি ছিলাম, অ্যান্ড আমার অনেক বেশি তখন গরম লাগছিল। তো এখানে মোটামুটি আমার সাজানো প্রায় শেষের দিকে ছিল। এখন জাস্ট কেক দেন গিফটস এগুলো সাজাবো। তো বেলুন টেলুন কিন্তু আমার রাখা শেষ, এখন আমি কেকটা রাখবো। আর এটা ছিল আমার বোনের অ্যানিভার্সারি স্পেশাল কেক। কেকটা আমার খুবই ভালো লেগেছিল, অ্যান্ড আমি অনেক খোঁজাখুঁজির পর এই কেকটাই আমার ফাইনালি ভালো লেগেছিল। দেন আমি এই ডিজাইনের কেকটাই অর্ডার করেছিলাম। তো কেকটা এখন রেখে দিলাম। দেন আমি আমার বোনের জন্য একটা ফ্লাওয়ার এনেছিলাম, আর 2টা গিফটও ছিল। তো সবকিছু সাজানোর পর দেখতে ঠিক এরকম লাগছিল। তো আমার কাছে তো ভালোই লাগছিল, জানি না আমার বোনের কাছে কেমন লাগবে। আর যেহেতু অ্যানিভার্সারি ছিল, তাই আমি এভাবেই ডেকোরেশনটা রাখার ট্রাই করেছি, অ্যান্ড হোপফুলি আমার বোনেরও পছন্দ হবে। অ্যান্ড ঠিক 12টা বাজে আমি আমার বোনকে ডেকে আমার রুমের দরজাটা খুলতে বললাম, অ্যান্ড আমার বোন তো এসে পুরো অবাক হয়ে গিয়েছিল যে এভাবে আমি ডেকোরেশন করেছি সবকিছু। আর আমার বোন অ্যান্ড ভাইয়া দুজনেই ডেকোরেশন খুবই পছন্দ করেছিল। তো এখানে আমার 2 ভাইকে নিয়ে দুইজন কেকটা কাট করে নিচ্ছিল। আমি জাস্ট এই ছোট্ট ক্লিপটা নিয়ে রেখেছিলাম। আর আমি আমার বোনকে কিছু ছবি টবি তুলে দিয়েছিলাম, তাই তেমন কোনো ভিডিওর ক্লিপ নেইনি, জাস্ট এই একটা ক্লিপই ছিল। অ্যান্ড ভাইয়া যেহেতু আগের থেকেই জানতো আমি সারপ্রাইজ দিব, তাই ভাইয়াও আমার বোনের জন্য একটা গিফট নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।